লোকসভা ভোটে যে পঞ্চায়েত তৃণমূল জিতবে আগামী ডিসেম্বরের আগে সেই খবর পঞ্চায়েত ও এলাকায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার পূর্ব বর্ধমানে জামালপুরের শ্রেলিমাবান্ধ শ্রীবি মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চায়েত ভোটের আগে 2 মাস রাস্তায় ছিলাম নবজোয়ারে, আর কেউ ছিল 100 দিনের টাকা পাই না। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। আমরা অক্টোবরে 10,000 মানুষ নিয়ে দিল্লি গিয়েছিলাম দাবি জানাতে। আমাদের যে ট্রেনে যাবার কথা ছিল সেই ট্রেন বাতিল করে দেয়, তবু আমাদের আটকানো যায়নি। 3-4 দিন ধরে বাসে করে দিল্লি গিয়েছিলাম এবং সেখানে আন্দোলন সংগঠিত করি, কিন্তু দিল্লি পুলিশ আমাদের জনপ্রতিনিধিদের টানতে টানতে নিয়ে যায়। অন্যদিকে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান তিনি। এই জেলা 16 থেকে 0 করে দিয়েছে। অন্যদিকে তিনি বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকে উদ্দেশ্য করে বলেন, উনি তো হরিণঘাটার বিধায়ক আছেন, উনি রানাঘাট ও হরিণঘাটার তপশিলীদের জন্য কি করেছেন? প্রথম দফার ভোটে বিজেপির মাথা ভেঙেছে, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছে, আর শেষ দফায় আমার এলাকার ডায়মন্ড হারবারের বিচ্ছুন করে দেব। এবারে লোকসভা নির্বাচনের কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। ইন্ডিয়া জোটের সরকার গঠন হবে, তাতে বাংলার বড় ভূমিকা থাকবে। আপনারাই ঠিক করুন, মোদির গ্যারান্টিকে বেছে নেবেন না দিদির গ্যারান্টির সাথে থাকবো। এই সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রে গঠনমূলক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল সরকার তৈরি হবে, ইন্ডিয়ার সরকার হবে এবং সেখানে চালিকা শক্তি হিসেবে বাংলার ভূমিকা থাকবে। এবং যেদিনকে সেই সরকার হবে, আমরা ইস্তাহার প্রকাশ করে মানুষকে কথা দিয়েছি যে যত ভারতবর্ষ জুড়ে গরিব পরিবার রয়েছে, মোদিজি আজকে সিলিন্ডারের দাম 1,000 টাকা করেছে, আমরা প্রতি বছর 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় সিলিন্ডার এই গরিব পরিবারগুলোকে দেবো। লক্ষ্মীর ভান্ডার যেটা বাংলায় পাচ্ছেন আপনারা, সারা ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত হবে। সারা ভারতবর্ষ জুড়ে আমরা আমাদের ইস্তাহারে কথা দিয়েছি। আজকে কৃষকেরা কৃষক বন্ধু পাচ্ছেন, তার টাকাও নরেন্দ্র মোদীর সরকার আটকে দিয়েছে। এরা আয়ুষ্মান ভারতের কথা বলছে, আপনি শুনে রাখুন, যদি আয়ুষ্মান ভারত বাংলায় আমরা করতে দিতাম, তাহলে বাংলায় 10 কোটি লোকের মধ্যে খালি 80 লক্ষ মানুষ এই আয়ুষ্মান ভারতের সুবিধা পেত। আজকে স্বাস্থ্যসাথী 10 কোটি মানুষ পাচ্ছে। আপনার বাড়িতে কোনো পরিবারের সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। বাড়িতে যদি টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। রেডিও থাকলে পাবেন না, 2 চাকা থাকলে পাবেন না, মোটরসাইকেল থাকলে পাবেন না। আর আমাদের সরকারের স্বাস্থ্যসাথী বাড়িতে মোটরসাইকেল থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, টিভি থাকলেও পাবেন, না থাকলেও পাবেন, হাতে ফোন থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ থেকে নবীন, বাংলার 10 কোটি মানুষ, আপামর জনসাধারণ সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে। আমি তাই আপনাদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা, আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? শেষবার একবার বলুন, কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন? মায়েরা হাত তুলে বলো, কার গ্যারেন্টিতে? যারা আপনাদের সাথে বঞ্চনা করেছে, বাংলার মানুষের উপর অত্যাচার করেছে দীর্ঘ 10 বছর, তাদেরকে আমরা 13 তারিখ যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে 10 বছর ধরে, তাদের উচিত শিক্ষা দেবো, হ্যাঁ কিনা? যারা আমাদের রাস্তার টাকা আটকে রেখেছে, তাদের প্রকৃত জবাব দেওয়া উচিত, হ্যাঁ কিনা? যারা 100 দিনের বকেয়া পাওনা আটকে রেখেছিল 3 বছর ধরে বাংলা হেরে যাওয়ার পর, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কিনা? যারা কৃষক বন্ধুর টাকা আটকাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়া, হ্যাঁ কিনা? যারা আজও বাংলার 1,64,000 কোটি টাকা আটকে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, হ্যাঁ কিনা? তাহলে বহিরাগতদের বিসর্জন দেবেন, হ্যাঁ কিনা? দেবেন, হ্যাঁ কিনা? 13 তারিখ ভোটে বোতামটা এত জোরে টিপবে, 4 নম্বর বোতাম। তো কত নম্বর বোতাম? এখন হয়নি, 4 নম্বর বোতাম
13 তারিখ ডক্টর শর্মিলা সরকার আর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে 4 তারিখ যখন ফল বেরোবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। 1, 2, 3, 4 বহিরাগতদের করবেন ছাড়কার আর বিজেপির কুৎসার বেলুন করবেন পাঞ্চার। 1, 2, 3, 4 কুৎসাকারীদের করবেন ছাড়কার আর বিজেপির প্রতারণার গ্যাস বেলুন করবেন ছাড়কার। আর কুৎসাকারী, বাংলা বিরোধী, বহিরাগত দুর্বৃত্ত, অত্যাচারী, স্বৈরাচারী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন যেন 4 তারিখ হয়। মায়েরা বিসর্জন হবে তো? হবে তো? আমি বলবো জনগণের গর্জন, আর আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, আচ্ছা বাংলা বিরোধী আমি বলছি, জনগণের গর্জন বাংলা বিরোধীদের, জনগণের গর্জন বহিরাগতদের, গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের, মা বোনেদের গর্জন স্বৈরাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, লাঞ্ছনাকারীদের, দুর্বৃত্তদের, জনবিরোধীদের, জনবিরোধী বিজেপির, গরিব বিরোধী বিজেপির, শ্রমিক বিরোধী বিজেপির, কৃষক বিরোধী বিজেপির, লক্ষ্মীর ভান্ডার বিরোধী বিজেপির, আবাস আটকে রাখা বিজেপির, আগামী দিন বহিরাগতদের, বাংলা বিরোধীদের, আমার আপনার সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ পাথেয় করে লড়াই করছেন। আপনারা ডক্টর শর্মিলা সরকারকে 4 নম্বর বোতাম টিপে আগামী দিন জেতাবেন। বাকি যে ভালোবাসার দিনে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের দায়িত্ব উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে আজ থেকে তুলে নিয়ে যাচ্ছি। কথা বললাম। জামালপুর থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ পূর্ব।